তাহলে এই দুটোর মধ্যে যদি আমরা বন্ড অ্যাঙ্গেল কম্পারিজন করি তাহলে কি হবে? দেখো বন্ড অ্যাঙ্গেলের ক্ষেত্রে, আচ্ছা এরপরে OCl2 OBr2 আমরা দেখবো, কিন্তু সেটা একটু অন্যরকম কেস হবে, সেখানে আমি বলবো আলাদাভাবে জিনিসগুলো। দেখো এখানে অক্সিজেনের দুটোর ক্ষেত্রে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে অক্সিজেন, সেম আছে। তার মানে আমাদেরকে দেখতে হবে কার দিকে, সাইড অ্যাটমের দিকে। সাইড অ্যাটমের মধ্যে দেখো হাইড্রোজেন আর ফ্লুরিন রয়েছে। আমরা জানি ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি এমনিতেই গোটা পিরিয়ডিক টেবিলে সবচেয়ে বেশি, সুতরাং ফ্লুরিন হবে হাইলি ইলেকট্রোনেগেটিভ মোর দ্যান অক্সিজেন। সুতরাং ইলেকট্রন ডেন্সিটি এখানে কোথায় আসবে? ফ্লুরিনের দিকে, অর্থাৎ সাইড অ্যাটমের দিকে পুরোপুরি ইলেকট্রন ডেন্সিটি গুলো, সরি উল্টো হয়ে গেল, ইলেকট্রন ডেন্সিটি গুলো চলে আসবে। কিন্তু এখানে কোথায় যাবে ইলেকট্রন ডেন্সিটি? অক্সিজেনের দিকে। তার মানে আমরা যদি ভালো করে লক্ষ্য করি, যেহেতু সাইড অ্যাটমে ইলেকট্রোনেগেটিভিটি এখানে বেশি রয়েছে, সাইড অ্যাটমে যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি ওয়েভ টু তে বেশি রয়েছে, সুতরাং লোন পেয়ারস গুলো কি করবে? এর দিকে ইলেকট্রন গুলোকে দাবিয়ে দেবে, বা এই বন্ডটাকে কি করবে? ধীরে 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 কমিয়ে দেবে। তার মানে এটাকে যদি আমরা আলফা 2 ধরি, এটাকে যদি আমরা আলফা 1 ধরি, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো আলফা 2 উইল বি লেস দ্যান আলফা 1। নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এখান থেকে ইলেকট্রন ডেন্সিটি অক্সিজেনের কাছে যাচ্ছে, সুতরাং বন্ড অ্যাঙ্গেল বাড়বে। যেহেতু অক্সিজেন থেকে দূরে সরে যাচ্ছে, সেন্ট্রাল থেকে দূরে সরে সাইডের দিকে বাড়ছে, সুতরাং বন্ড অ্যাঙ্গেল কি হবে? কমে যাবে। দেখো এখানে বলেই দিয়েছি, সাইড অ্যাটমে যদি ইলেকট্রন ডেন্সিটি বাড়ে বা ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, বন্ড অ্যাঙ্গেল কমে যাবে। সেন্ট্রাল অ্যাটমে বাড়লে বন্ড অ্যাঙ্গেল বেড়ে যাবে। বেসিক জিনিস। এবার এইখানে আরেকটা জিনিস আলোচনা করা, সেটা হচ্ছে OCl2 আর OBr2। দেখো OCl2 আর OBr2 বিষয়টা একটু অন্যরকম। যে এখানে যদি আমরা OCl2 কথা বলি, আর ছবি দুটো ভালো করে লক্ষ্য করলে না দেখতে পাবে অক্সিজেন আর ক্লোরিনের বন্ডটাকে আমি ছোট এঁকেছি এবং অক্সিজেন আর ব্রোমিনের বন্ডটাকে বড় এঁকেছি। তার কারণও রয়েছে। দেখো আমরা যত পিরিয়ডিক টেবিলে ওপর থেকে নিচের দিকে আসি, আমরা জানি তত যে অ্যাটমিক সাইজ গুলো সেগুলো কিন্তু বাড়তে থাকে। তাহলে ক্লোরিনের যা সাইজ হবে, সরি একটা ক্লোরিনের যা সাইজ হবে, ধরো এখানে দুটো ক্লোরিন রয়েছে, একটা ব্রোমিনের সাইজ নিশ্চয়ই তার থেকে অনেক বড় হবে। নিশ্চয়ই দুটো ব্রোমিনের সাইজ তার থেকে অনেক বড় হবে। একটা ক্লোরিনের থেকে একটা ব্রোমিনের সাইজ তো বড় হবেই। যখনই দুটো ব্রোমিনের সাইজ বড় হচ্ছে দুটো ক্লোরিনের থেকে, তখনই কি হবে? এখানে একটা স্টেরিক রিপালশন ক্রিয়েট হবে, এখানে একটা স্টেরিক এফেক্ট কাজ করবে। স্টেরিক এফেক্ট